আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন বছরের শুরুতে আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ মজাদার একটি কেক রেসিপি। কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এই রেড ভেলভেট কেক রেসিপিটি। আপনারা যদি আমার এই রেসিপিটি হুবহু ফলো করেন তাহলে আপনারাও ইনশাল্লাহ এরকম পারফেক্ট একটি রেড ভেলভেট কেক তৈরি করে ফেলতে পারবেন। আমি এটি ফ্রিজ থেকে বের করার পর আপনাদের সামনে নিয়ে এলাম। ফ্রিজে রাখার আগে কিন্তু এটি আরও অনেকটা স্পঞ্জি ছিল এবং সফট ছিল। আপনাদের সুবিধার্থে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি রেসিপিটি। আমি এখানে 3 টাইপ কেক তৈরি করব, তাই আমি 3 সাইজে 3টি কেক তৈরি করে নিয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। কেক বানানোর প্রথম ধাপটি হলো প্রথমে মোল্ডটা রেডি করে রাখা। মোল্ড রেডি করে এক সাইডে রেখে দিলাম। এরপর আমি একটি শুকনো পাত্রে 1 কাপ ময়দা নিব। 1 কাপ ময়দা থেকে আমি 1 টেবিল চামচ ময়দা তুলে রেখে দেব। এরপর দেব কোকো পাউডার 1 টেবিল চামচ, গুঁড়ো দুধ দেব 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার দেব 1 টেবিল চামচ, বেকিং পাউডার 1 চা চামচ। সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমি চেলে নেব। চেলে সবগুলো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব। তৃতীয় ধাপে আমি করব কি, একটি কাপে আমি 1/4 কাপ তেলের সাথে 1/4 কাপ লিকুইড মিল্ক দিয়েছি। এরপর দেব 1 চা চামচ রেড ভেলভেট ইমলশন, এরপর দেব চেরি রেড ফুড কালার 1.5 চা চামচ। তো সবগুলো মিক্স করে আমি এক সাইডে রেখে দেব। এরপর আসলো স্টেপ নাম্বার 4। আমি 4টি ডিম নেব, কুসুম আলাদা করে রেখে দেব। সাদা অংশ সবগুলো একসাথেই রাখবো আর কুসুমটি আলাদা করে রেখে দেব। এরপর আমি বিট করব। আমি মিডিয়াম স্পিডে বিট করছি। এখানে দিলাম আমি 1/2 কাপ প্লাস 1/4 কাপ চিনি। আমি 3 বারে চিনিগুলো মিক্স করেছি অল্প অল্প করে। চিনির দানাদার ভাবটা যখন চলে যাবে তখন আমি দেব 1 চিমটি লবণ। এরপর আমি কুসুম দিব, দুটো করে কুসুম দিব। কয়েক সেকেন্ডের মধ্যে বিট করে নেব, ওভার বিট করা যাবে না। এরপর আমি শুকনো উপকরণগুলো 3 বারে চেলে দেব। এই যে একবার চেলে দিচ্ছি। এরপর হ্যান্ড হুইস্ক দিয়ে আমি মিক্স করছি। হ্যান্ড হুইস্ক দিয়ে মিশালে তাড়াতাড়ি মিক্স হয়ে যায়। এরপর আমি লিকুইড যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটা দিচ্ছি অল্প অল্প। এরপর দ্বিতীয়বার দিলাম শুকনো উপকরণ। এই যে দ্বিতীয়বার লিকুইড মিশ্রণটি দিলাম। এই যে তৃতীয়বার আমি সবগুলো শুকনো উপকরণ দিলাম এবং বাকি যেগুলো লিকুইড মিশ্রণ ছিল সেগুলো দিয়ে দিলাম। এরপর আমি স্প্যাচুলার সাহায্যে সবগুলো সুন্দর করে মিক্স করে নেব। সাইডের থেকে নিচের থেকে সবগুলো সুন্দর করে মিক্স করে নেব। এইটি আমি বেক করতে দেওয়ার পর আমি সেম ব্যাটার আবারও তৈরি করব। দুটি মোল্ডে ভাগ করে দিয়ে দিব, কারণ আমি 3 টাইপ কেক তৈরি করব তাই। স্টেপ নাম্বার 5, আমি এখানে হোয়াইট ভিনেগার নিলাম 1 চা চামচ। হোয়াইট ভিনেগারের সাথে আমি অ্যাড করব 1/2 চা চামচ বেকিং সোডা। দেখুন রিঅ্যাকশনটা কেমন। তাড়াতাড়ি এটি মিক্স করে ব্যাটারের সাথে দিয়ে দিতে হবে। ব্যাটারে দিয়ে এরপর আমি ভালোভাবে মিক্স করে নেব। রেড ভেলভেট কেকের ভেলভেট ভাবটা আনার জন্যই এইভাবে এই হোয়াইট ভিনেগার এবং সোডাটা ইউজ করা হয়। এরপর আমি মোল্ডে ঢেলে নেব। 8 ইঞ্চি মোল্ড, 8 ইঞ্চি মোল্ডে আমি এটি তৈরি করছি। আমি প্রথমে গ্যাস ওভেনটি প্রিহিট করে নিয়েছি। এরপর 30 মিনিটের জন্য মিডিয়াম লো আঁচে বসিয়ে দিলাম কেকটি। এরপর আমি সেম 4টি ডিম দিয়ে তৈরি করব আরও 2টি কেক, একটি 6 ইঞ্চি মোল্ডে আর একটি হচ্ছে 4 ইঞ্চি মোল্ডে। ব্যাটারটি তৈরি করে 2টি মোল্ডে ভাগ করে দিব। 30 মিনিট পর ফিরে এলাম। যে দেখুন আমার কেকটি কিন্তু বেক করা হয়ে গিয়েছে। আমি গরম থাকা অবস্থায় রিপিং পেপার মুড়িয়ে রেখে দিচ্ছি যাতে সফট ভাবটা বজায় থাকে। কেকটা আমি ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রাখার আগে কিন্তু কেকটা আরো অনেক মাশাআল্লাহ সফট ছিল। আচ্ছা এখন দেখুন কেমন হয়েছে, কতটা সফট মাশাআল্লাহ। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।